অন্যান্য মেডিকেল কলেজের পাশাপাশি কর্মবিরতি অব্যাহত মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের। আজ দুপুরের পর থেকে মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারের নিচে এই কর্মবিরতি এবং বিক্ষোভ প্রদর্শন করেন শয়ে শয়ে জুনিয়র চিকিৎসক। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুন একজনের পক্ষে সম্ভব নয়, একাধিক জন এই ঘটনায় যুক্ত। তাদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। No safety, no safety. Security की हाल व्हाइट कोटाज रखतेला सिक्योरिटी की हाल व्हाइट कोटाज रखतेला সবাই মিলে আওয়াজ তোলো, আসল দোষীর মুখোশ আমরা চাই। আরজি করে ঠাই নাই, বিচার করো, আরজি করের মাথা ধরো। আজ তোমায় জানাই ঠিক 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 আমরা তো যতজনের কাছে যা যা ভেহিকলস বা বাইক গাড়ি যা আছে সব আমরা সামনে দাঁড় করিয়ে দেবো, যাতে ওই গেটটা অব্দি না পেরোতে পারে। কারণ কি, যে দুপুরবেলা প্রিন্সিপালের পদত্যাগ করে একটা কলেজ থেকে যায়, সে বিকালবেলা আবার আরেকটা কলেজের প্রিন্সিপাল হয়ে যায় কি করে সম্ভব? এগুলো কতটা পাওয়ার থাকলে এটা করা সম্ভব? এবং পাওয়ার পেয়ে সেটা যে মিস ইউজ হচ্ছে, সেটার এগেইনস্টে আমরা বলতে চাই। আমরা সব ছাত্ররা মিলে তাকে আমরা এখান থেকে কেন পুরো মালদাতেই ঢুকতে দেব না। অবশ্যই আসল দোষীদের তো অবশ্যই লুকানোর চেষ্টা হচ্ছে। কোনো একজন মানুষের পক্ষে এটা করা কখনোই সম্ভব না। সবথেকে বড় কথা, কোনো একজন মানুষের এটা করার কোনোদিন সাহস হয় না। এটাই আমাদের সবথেকে বড় কথা, যে কোনো একজন মানুষ কখনো সাহস পাবে না এটা করার, তাও নিজের ওয়ার্কিং প্লেসে, নিজের সেমিনার হলে কোনো একজন মানুষ কী করে সাহস পাবে যে এইরকম কাজ করা, তাই তো? তো অবভিয়াসলি এখানে নিশ্চয়ই কি আছে সবাই বুঝতে পারছি আমরা, এবং আমরা চাই একদম অফিসিয়ালভাবে প্রশাসনিক দিক থেকে সব কিছু একদম টোটালি সবার কাছে মেলে ধরা হোক। সবথেকে বড় কথা, সিসিটিভি ফুটেজটা এখনও আসছে না, কেন পাওয়া যাচ্ছে না? এটাই আমাদের সবথেকে বড় প্রশ্ন। সিসিটিভি ফুটেজ কেন পাওয়া যাচ্ছে না, এটাই আমাদের সবথেকে বড় প্রশ্ন। বলছি আরেকটি বিষয়, সন্দীপ ঘোষকে নিয়ে খুবই বিব্রত হয়েছে স্বাস্থ্য দপ্তর। সন্দীপ ঘোষকে দেখা যাচ্ছে সেখান থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, সেক্ষেত্রে মালদা মেডিকেলে যদি পাঠিয়ে দেওয়া হয় সেখান থেকে, আপনাদের তাকে মেনে নেওয়া সম্ভব হবে? না, সত্যি কথা বলতে সন্দীপ ঘোষকে নিয়ে শুধু স্বাস্থ্য দপ্তর না, ওটা স্বাস্থ্য ব্যবস্থায় সন্দীপ ঘোষ করে আমাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। এটাই সমস্যা, বুঝেছেন তো? আমাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। এই যে চিৎকার করে করে গলা ধরে যাচ্ছে, মালদা মেডিকেল কলেজ কেন, ওনাকে কোনো কলেজই তো নিতে চাইছে না। আমরা কোনো ফেলে দেওয়া আবর্জনা কেন নেব বলুন তো? আমি একটা কথা বলি, এই যে ধরুন আপনার বাড়িতে তো অনেক কিছু জিনিস একসাথে রাখেন, তো ধরুন কোনো একটা জিনিস যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, আপনি কি সেই জিনিসটা অন্য ভালো জিনিসগুলোর সঙ্গে রাখতে চাইবেন? নিশ্চয়ই চাইবেন না। ওনাকে আমরা কোনোভাবেই মেনে নেব। শুধু উনি কেন, ওনার মতো এরকম স্বৈরাচারী দুর্বৃত্ত মনোভাব সম্পন্ন কোনো মানুষকেই আমরা, উনি আজকে একটা জায়গায় উনি পদত্যাগ দিলেন, আবার অন্য জায়গায় গিয়ে উনি বিকেলবেলা জয়েন করে গেলেন। তো ব্যাপারটা হচ্ছে ওনার যে কত বড় পাওয়ার, সেটা উনি হয়তো দেখাতে চাইছেন। আমরা সমস্ত ছাত্ররা আমাদের ছাত্রদের পাওয়ারটাও একটু দেখাতে চাই। দেখা যাক কি হয় এবার, তাই তো? আরেক নাম চিত্তরঞ্জন ন্যাশনাল প্রিন্সিপালের কোথায় ঠাই হাজতবাস আমরা চাই। কোথায় ঠাই হাজতবাস আমরা চাই। হোয়াইট কোটাজ রক্তেলা সিকিউরিটি কি হাল হোয়াইট কোটাজ রক্তেলা যোগান দাও। এই সবাই মিলে তোলো, আসল দোষীর মুখোশ করো। ব্যুরো নিউজ বাংলা টাইমস।